হ্যালো এভরিওয়ান, তো দিনটি ছিল 1 ডিসেম্বর। তো আমরা সবাই মিলে চলে এসেছিলাম বারাসাত স্টেশনে। আর এখান থেকে আমি মিনি ব্লগটা শুরু করছি। তো বারাসাত স্টেশনের বাইরে যে চায়ের দোকান ছিল ওখানে বসে বসে আমরা সকালবেলায় সবাই মিলে প্রথমে চা খেয়ে নিচ্ছিলাম। তো তার কারণ হচ্ছে সকাল সকাল বেরোনোর কারণ, রাহুল যাবে আজ বিহারে। তো যে কারণে আমরা সবাই মিলে ওকে ছাড়তে যাচ্ছিলাম কলকাতা স্টেশনে। তো বারাসাত স্টেশন থেকে আমরা টিকিট কেটে চলন্ত সিঁড়ি দিয়ে সোজা চলে যাচ্ছিলাম 3 নম্বর প্ল্যাটফর্মে। তো এই যে দেখো, আমরা সবাই চলে এসেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে বনগা লোকাল চলে এসেছে। তো আমরা সবাই বনগা লোকাল ধরে সোজা চলে এসেছিলাম দমদম জংশনে। তো তারপরে ওখান থেকে ট্রেন ধরে সোজা চলে এসেছিলাম কলকাতা স্টেশনে, যেখান থেকে রাহুলের বিহারে যাওয়ার জন্য ট্রেন ছাড়বে। তো তারপরে আমরা সবাই চলে এসেছিলাম বাইরের দিকে কলকাতা স্টেশনের। তো বাইরের দিকটা দেখতে পাচ্ছ ঠিক এরকমই। তারপরে আবার রাহুলের যে ট্রেন ছিল, যে এক্সপ্রেস ট্রেন, তো সেখানে আমরা চলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ, তো রাহুল যে এক্সপ্রেসটি ধরে বিহারে যাবে, তো সেটি ছাড়ার সময় হয়ে গিয়েছিল ট্রেনটি। তো সে কারণে রাহুল ট্রেনে উঠে পড়েছে। আর যেহেতু আমাদের সঙ্গে অনেকটা দিন পরে আবার দেখা হবে, তো সে কারণে সবার সঙ্গে হ্যান্ডশেক করে নিচ্ছে। বাট ও কিন্তু খুব হাসি মুখেই আমাদের থেকে বিদায় নিচ্ছে। কারণ বন্ধুত্ব বলো আর ভাই বলো, সবার সঙ্গেই যখন অনেকটা ডিস্ট্যান্স হয়ে যায় তখন নিজেকে অনেকটাই খারাপ লাগে। তো সেটা ও বুঝতে দিচ্ছে না। তো রাহুলের ট্রেন ছেড়ে যাওয়ার পরে আমরা সোজা চলে এসেছিলাম আবার 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের ট্রেন চলে এসেছে এবং আমরা ওখান থেকে সোজা ট্রেন ধরে চলে এসেছিলাম দমদম জংশনে। তারপরে ওখান থেকে সোজা চলে এসেছিলাম বারাসাত। তো বারাসাতে এসে ভাই আবার শ্রী লেদার্সে এসেছে, ওখানে একটা ও বেল্ট কিনবে বলে। তো এই যে দেখো, আমরা শ্রী লেদার্সে চলে এসেছি। আর এখানে আমরা বেল্ট দেখাদেখি করছি অ্যান্ড পছন্দ করছি। তো ভাই কোনটা নেবে আর কি সেটাই দেখছে। তো অনেকক্ষণ দেখাদেখির পরে ভাই মোটামুটি কোন বেল্টটা নেবে সেটা পছন্দ করেই পাচ্ছিল না। তো অনেক দেখাদেখির পরে একটা বেল্ট পছন্দ হয়েছে। তো সেই বেল্টটি ও নিয়েছে, বাট ওটার দাম পড়েছিল 450 টাকা মতো। তো তারপরে ওখান থেকে আমরা বেল্ট কেনাকাটি করে সোজা চলে এসেছিলাম আবার বারাসাত স্টেশনে। তো আর দেখতে পাচ্ছ, ও ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে পড়েছে। ওর ট্রেন টাইম হয়ে গিয়েছে আর ও যাবে হাসনাবাদ লোকাল ধরে হারোয়া রোড। আর ওর ট্রেন যেহেতু চলেই এসেছে, তো সে কারণে ও আর কি দাঁড়িয়ে পড়েছে। আর আমি বসে আছি, আমার ট্রেন যেহেতু একটু লেট। তো তারপরে আমার ট্রেন চলে আসাতে আমি সোজা চলে এসেছিলাম ট্রেন ধরে মসলন্দপুর। তো দেখতে পাচ্ছ, মসলন্দপুরে আসার পরে আমি সোজা চলে এসেছিলাম তাড়াতাড়ি করে অটোতে। তো চলো, আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং মিনি ব্লগে। টাটা।